চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি তথা রাম নবমী তিথি মহোৎসব এই বছর পালিত হবে ২৭ মার্চ ২০২৬ শুক্রবারে রাম নবমী তিথি মহোৎসব উদযাপিত হবে। তো এই রাম নবমী তিথি থাকবে ভারতের সময় অনুযায়ী সকাল 10টা 6 পর্যন্ত, বাংলাদেশে নবমী তিথি থাকবে সকাল 10টা 36 পর্যন্ত এবং পুনর্বসু নক্ষত্র থাকবে ভারতের সময় অনুযায়ী দুপুর 3টে 24 পর্যন্ত। তো বাল্মীকি রামায়ণ, অগস্ত্য সংহিতা এবং হরিভক্তি বিলাসে উল্লিখিত আছে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির মধ্যাহ্নে পুনর্বসু নক্ষত্রে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। অগস্ত্য সংহিতায় আরও বলা হয়েছে রাম নবমী তিথি বা এই ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। যে মূঢ়মতি মানব এই রাম নবমী ব্রত পালন করে না তাকে কুম্ভীপাক নরকে পচ্যমান হতে হয়। স্বয়ং ইন্দ্রও এই রামনবমী ব্রত পালন করেছিলেন। অগস্ত্য সংহিতায় আরও উল্লিখিত আছে যিনি এই রামনবমী ব্রত পালন করেন তাকে আর কখনো জননী জঠরে জন্ম নিতে হয় না। তিনি জন্ম মৃত্যুর চক্র সংসার বন্ধন থেকে উদ্ধার লাভ করেন। এই তিথিতে যদি কেউ ভক্তি সহকারে ভগবান শ্রীরামচন্দ্রের সেবা করেন তিনি তাকে সন্তুষ্ট করতে পারেন এবং ভববন্ধন থেকে মুক্ত হতে পারেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই রামনবমী ব্রত পালনকারী সমস্ত পাতক থেকে পরিত্রাণ লাভ করেন, ব্রহ্মহত্যাজনিত পাপ থেকেও মুক্ত হন। আলস্যবিহীন হয়ে রামনবমী ব্রতের উপবাস করলে তাকে মাতৃগর্ভে আর প্রবিষ্ট হতে হয় না। তিনি শ্রীরামচন্দ্রের প্রিয় ভক্ত হন এবং তার ভগবত ভক্তি সুলভ হয়। তো এই রামনবমীর বিশেষ দিনে ত্রেতালীলায় ভগবান শ্রীরামচন্দ্র দশরথ ও কৌশল্যার পুত্ররূপে আবির্ভূত হন। এর 2 ঘন্টা পরে কৈকেয়ীর গর্ভ থেকে ভরত এবং 2 দিন পর সুমিত্রার গর্ভ থেকে লক্ষ্মণ ও শত্রুঘ্ন আবির্ভূত হন। তারা 4 জনই বিষ্ণু তত্ত্ব, কৃষ্ণের অংশ অবতার, অর্থাৎ মহাবিষ্ণু নিজেকে 4 অংশে বিভক্ত করে অবতীর্ণ হয়েছেন। তিনি সূর্যবংশে আবির্ভূত হন। সূর্যবংশীয় প্রথম রাজা ইক্ষ্বাকু ছিলেন বৈবস্বত মনুর পুত্র। সেই বংশের অন্যতম রাজা খটাঙ্গ মহারাজ, তার পুত্র দীর্ঘবাহু, তার পুত্র রঘু, তার পুত্র ছিলেন অজ এবং তার পুত্র ছিলেন দশরথ। আর দশরথের পুত্ররূপেই ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের ভগবত্তা অনেক দুর্ভাগা মনুষ্যরা বুঝতে পারে না। তারা ভাবে শ্রীরামচন্দ্র একজন মহামানব বা মহাপুরুষ, কিন্তু তিনি ভগবান নারায়ণ, তিনি বিষ্ণু তত্ত্ব। সেটি বাল্মীকি রামায়ণ এবং ভাগবত মহাপুরাণে উল্লিখিত আছে। ভগবান মহাবিষ্ণু নিজেকে 4 অংশে বিভক্ত করে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রূপে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে তস্বপি ভগবানেশ সাক্ষাৎ ব্রহ্মময় হরিঃ অংশাংশেন চতুর্ধাজ্ঞাৎ পুত্রত্যম প্রার্থিত সুরৈ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্না ইতি সংজ্ঞায়া। অর্থাৎ দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান শ্রীহরি তার অংশ এবং অংশের অংশসহ আবির্ভূত হয়েছিলেন। তাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। এইভাবে ভগবান 4 মূর্তিতে মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন এই তিথিতে। ভগবান রামচন্দ্র এবং তার ভ্রাতা লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন সকলেই বিষ্ণু তত্ত্ব, তারা জীবতত্ত্ব নন। ভগবান বহুরূপে নিজেকে বিস্তার করেন। অদ্বৈতম, অচ্যুতম, অনাদিম, অনন্তরূপম। বিষ্ণু তত্ত্ব এক এবং অভিন্ন হওয়া সত্ত্বেও তার বহুরূপ ও অবতার রয়েছে, সেই কথা ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে। রামাদি মূর্তেষু কলা নিয়মেন তিষ্ঠন। তো এখন আমরা জানব কিভাবে আমরা এই রামনবমী ব্রত পালন করব আগামী 27 মার্চ শুক্রবারে। তো এই দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান করে মঙ্গল আরতি করবেন, অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন। ভগবান শ্রীরামচন্দ্র বা সীতারামের চিত্রপটে পুষ্প অঞ্জলি প্রদান করবেন। গুরু প্রণাম মন্ত্র, প্রভুপাদ প্রণাম মন্ত্র, রামের প্রণাম মন্ত্র, এরপর এষ সচন্দন গন্ধ পুষ্পই শ্রীরামচন্দ্রায় নমঃ বলে পুষ্পাঞ্জলি প্রদান করবেন। এভাবে 3 বার পুষ্পাঞ্জলি দিবেন। তারপর ভগবান শ্রীরামচন্দ্রের চরণে তুলসীপত্র অর্পণ করবেন এবং তুলসীপত্র অর্পণের সময় যে মন্ত্র উচ্চারণ করবেন সেটি হচ্ছে এষ সচন্দন তুলসীপত্রম শ্রীরামচন্দ্রায় নমঃ।
তো শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্রটি হচ্ছে রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় ঐপতয়ে নমঃ। তো এইভাবে ভগবান শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্র উচ্চারণ করে পুষ্প ফুল নিবেদন করবেন। তারপর দুপুর 12টা পর্যন্ত উপবাস ব্রত পালন করবেন। তো এই দিন 27 মার্চ রামনবমীর দিন দুপুর 12টা পর্যন্ত উপবাস ব্রত পালন করতে হবে। এরপর অভিষেক করবেন বা অভিষেক দর্শন করতে পারেন, আরতি করবেন, পুষ্প অর্পণ, অর্ঘ্য প্রদান এবং ভোগ নিবেদন করবেন। তো শঙ্খে বিশুদ্ধ জল, পুষ্প, তুলসীপত্র দিয়ে অর্ঘ্য করার সময় যে মন্ত্র উচ্চারণ করবেন সে অর্ঘ্য মন্ত্রটি হচ্ছে দশানন বর্ধয়ার্থম ধর্ম সংস্থাপনায় চ দানবানাম বিনাশায় দৈত্যানাম নিধনায় চ পরিত্রাণায় সাধূনাম জাতো রামঃ স্বয়ং হরিঃ গৃহণ্যর্ঘ্যম ময়া দত্যম ভ্রাতৃভি সহিত অনঘ। তারপর শ্রী রামলীলা শ্রবণ করবেন অথবা রামলীলা পাঠ করবেন। তো ভগবান শ্রীরামচন্দ্র 11,000 বছর অযোধ্যার রাজা ছিলেন। সেই সময়ে প্রজারা সত্যযুগের মতো শান্তিতে বসবাস করেছিলেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ত্রেতায়াম বর্তমানায়াম কালহ কৃতসমূহ বভৎ রামে রাজনী ধর্মজ্ঞে সর্বভূত সুখাবহে। অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্র রাজা হয়েছিলেন ত্রেতা যুগে, কিন্তু যেহেতু তার শাসন ব্যবস্থা ছিল অত্যন্তই সুন্দর, তাই তখনকার অবস্থা হয়েছিল ঠিক সত্যযুগের মতো। সেখানে সকলেই ছিলেন ধর্মপরায়ণ এবং সর্বতোভাবে সুখী। রামের আবির্ভাবে দশরথ অত্যন্তই আনন্দিত হয়ে পুরো অযোধ্যাবাসীকে নিমন্ত্রণ জানিয়েছিলেন এবং দান দক্ষিণা করেছিলেন। তো রাম মানে হচ্ছে আনন্দদায়ক, তাই দশরথ পরম আনন্দে ছিলেন এবং অযোধ্যাবাসীরাও অত্যন্তই আনন্দিত হয়েছিলেন। তাই সকলে এই রামনবমীর পুণ্যতিথিতে ভগবান শ্রীরামচন্দ্রের নিকট কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ।